হাই বন্ধুরা, মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আজকে আমি তৈরি করব চিকেন পাতুরি। বোনলেস চিকেনটা ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। কলা পাতাটা সাইজ করে রেখে দিয়েছি। এই দেখুন, এইটি হচ্ছে পোস্ত আছে, 1 চামচ সর্ষে, সাদা সর্ষে আর কাজু, গোটা কাজু আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনে পাতা, আদা রসুন বাটা আছে। চিকেনটাকে আমি নুন আর লেবু মাখিয়ে ঘন্টাখানি রেখে দিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আগে আমি পেস্ট করি, তারপরে এটা পেস্ট করে নেব। পোস্ত, সর্ষে, কাজু আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর ধনে পাতা একসাথে দিয়ে পেস্ট করে নেব। আদা রসুন বাটা আছে, আগে পেস্ট করে নিই। এই দেখুন, চিকেনটা পেস্ট করে নিয়েছি। এবারে বাটির মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাজু, পোস্ত আর সর্ষে, পরিমাণ মতো আদা রসুন বাটা, টক দই দিচ্ছি। এটা বাড়িতে বসানো টক দই। এটা এবারে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে অল্প একটু চিনি দেব টেস্ট করার জন্য। চিকেনে নুন মাখানো ছিল, অল্প নুন দিচ্ছি, একটু লেবু নিংড়ে দিচ্ছি, একটু গরম মশলা দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি। তেলটাই দিলে খেতে ভালো লাগবে। এটা এবার ভালো করে মেখে নিয়ে 10 মিনিট 20 মিনিট রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কলা পাতাটা একটু গরম জল ফুললে ওর মধ্যে ডুবিয়ে নিয়ে তুলে নেব, তাহলে পাতাটা নরম হয়ে যাবে। ভাঁজ করার সময় তাহলে আর ফাটবে না। 20 মিনিটের মতো হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলি। পাতাটা গরম জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব। দেখুন, একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দেব। দেখুন, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সরিষার তেল দেব। এবারে পাতাটা মুড়ে নেব। এইভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়েছি। এবার বেঁধে নেব, সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখুন, এইভাবে আমি বেঁধে নিয়েছি। এইভাবে আমি সবকটা পাতায় মুড়ে নেব, তারপরে তেলে ভাজবো। সবকটা আমার চিকেন পাতুরি কলা পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এর মধ্যে সরিষার তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পাতুরিটা দিই। এটা এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে এক পিঠটা উল্টে দেব। আবার চাপা দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকনাটা খুলে দেখুন, পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে তুলে রাখছি, অন্যগুলো ভেজে নেব। সব কথা ভাজবো না, যখন যা খেতে ইচ্ছা করবে এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি। এটা চাপা দিয়ে দিচ্ছি। সুতোটা খুলে নিয়েছি। এই দেখুন, গরম তৈরি হয়ে গেল চিকেন পাতুরি। এই দেখুন,
হেভি টেস্টি চিকেন পাতুরি তৈরি হয়ে গেছে। গরম গরম পরিবেশন এইভাবে তৈরি করুন, খেতে খুব টেস্টি লাগে। চিকেন পাতুরিটা আমার কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।